আসসালামু আলাইকুম। শখের বাইক গাড়িঘরের পক্ষ থেকে সাব্বির আছে আপনাদের সাথে, এবং নিয়ে আসলাম নতুন আরও একটি লাইভ আপডেট। অনেক দিন পর আসলে সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। দীর্ঘদিন একটা গ্যাপ ছিল। গ্যাপ থাকার কারণটাও আমি বলতেছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শোরুমের ওই পাশটা আমি সার্ভিস সেন্টারের রূপান্তরিত করে দিয়েছি। চেষ্টা করছি আসলে এক ছাদের নিচেই বাইকার লাভার যারা আছে তাদের জন্য কিছু করার, যাতে কোথাও যেতে না হয়, সব কিছু যাতে এক জায়গায় পায়, এই জন্য। তো যাই হোক, কাজের কথা চলে আসি। আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে। সো সবগুলো কালেকশন আপনাদেরকে দেখাবো, কন্ডিশন দেখাবো এবং প্রাইসগুলো বলার চেষ্টা করব সবগুলারই। এবং আমরা কিন্তু একটু আমাদের সেট আপ একটু চেঞ্জ করেছি। আমাদের ডেস্কটা এই পাশে ছিল, এখন এটা মাঝখানে নিয়ে এসেছি যাতে ওই পাশটাও দেখা যায় এবং এই পাশটাও আমরা ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারি, এই জন্য আর কি। তো একটু সময় নিচ্ছি, আপ্রাসঙ্গিক কথা বলে একটু সময় নিচ্ছি। বুঝতেই পারছেন আপনারা হয়তোবা অনেকে যুক্ত হচ্ছেন, তাদেরকে একটু সময় দিচ্ছি এই জন্য। যাই হোক, যারা যুক্ত হয়েছেন অলরেডি অনেক অনেক ধন্যবাদ, এবং কাইন্ডলি একটু শেয়ার করবেন। আমি কথা না বাড়িয়ে এখন সরাসরি কন্ডিশন রিভিউতে চলে যাব। আমাদের নতুন যে আপডেট কালেকশনগুলো আছে সেগুলোর আপডেট আপনাদেরকে দিব। প্রথমেই ছোট গাড়ি আছে কয়েকটা, ছোট গাড়িগুলো নিয়ে আমি প্রথমে একটু কথা বলবো। এটা হচ্ছে হোন্ডা লিভো 110 সিসি একটা বাইক। লিভো সম্পর্কে আসলে তেমন বলার কিছুই নাই, সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া একটা বাইক। তো বর্তমানে বাংলাদেশের বাজারে যতগুলো বাইক আছে সবগুলো বাইকের ভিতরে সবচেয়ে বেশি মাইলেজ লিভোতেই দেয় সম্ভবত। সবাই বলে যে 55-60 এরকম মাইলেজ দিয়ে থাকে। এটা আসলে কাস্টমার রিভিউ আর কি। তো যাই হোক, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইয়ার 21। গাড়িটা হচ্ছে মিরপুর বিআরটি থেকে নাম্বার করা, 68 সিরিয়াল, 22-এ রেজিস্ট্রেশন, 24 সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে। গাড়িটা চলেছে হচ্ছে 12,000 কিলোমিটার। আমি দেখাচ্ছি, 12,157 কিলোমিটার চলেছে বাইকটা। টোটালি ফ্রেশ এবং লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যেতে পারে, এরকম কন্ডিশনে আছে। সো যারা ছোট বাইক নিতে চাচ্ছেন তারা লিভো তো নিয়ে নিতেই পারেন। সো এই বাইকটা আর আমরা আস্কিং প্রাইস রেখেছি হচ্ছে 1,05,000 টাকা। এটা অবশ্যই ফিক্স না, আপনারা দামাদামি করে নিতে পারবেন, সমস্যা নেই কোনো। আর এটা ট্যাক্স টোকেন, এটা হচ্ছে আসলে 2021-এর ডিসেম্বরের 27 তারিখের একটা বাইক। সো আর 2-4 দিন পরে হয়তো বা পেপার্স করলে পেপারসে 22 পাইতো, 22 পায়নি এটা। সো এটার রেজিস্ট্রেশনও এই ডিসেম্বরের 27 তারিখে শেষ হয়ে যাবে, মানে এটা ট্যাক্স টোকেনের যে মেয়াদটা সেটা শেষ হয়ে যাবে। আমরা একেবারে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত আমরা ট্যাক্স টোকেনটা আপডেট করে দেব। আচ্ছা, এই হচ্ছে লিভোটা। মোটামুটি কালেকশনে ভালো গাড়ি আছে, সবগুলো বাইকই বলতে গেলে আসলে খুব বেশি সময় নেওয়া যাবে না প্রত্যেকটা বাইকের উপরে। তো যাই হোক, যারা অনেকেই হয়তোবা নতুন থাকবেন, যারা আমাদের এই লাইভটা চোখে পড়বে, তো তাদের জন্য আমি আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 2 নাম্বার, 60 ফিট পাকা মসজিদ, মধ্যপীরের বাগ পাকা মসজিদের ঠিক দক্ষিণ পাশেই। মিরপুর 60 ফিট পাকা মসজিদের ঠিক দক্ষিণ পাশে। আচ্ছা, আমাদের কাছে প্যাশন এক্স প্রো যে গাড়িটা, হিরো প্যাশন এক্স প্রো গাড়িটা আমাদের কাছে আছে। সো এই গাড়িটাও টোটালি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা বাইক, ব্ল্যাক কালার যেটা, এটাও 68 সিরিয়াল মিরপুরের। এটা 2022 সালে রেজিস্ট্রেশন করা। সো 24 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট পেয়ে যাবেন। ম্যানুফ্যাকচারিং ইয়ার 2021। এই গাড়িটা চলেছে হচ্ছে মাত্র 9,000 কিলোমিটারের মতো। আমি একটু মিটারটা দেখাই দিই। হ্যাঁ, 9,600 কিলোমিটারের মতো চলেছে এটা। এই গাড়িটার আমরা আস্কিং প্রাইস রেখেছি 1,00,000 টাকা, ফিক্স না, অবশ্যই আপনারা দেখে দামাদামি করে নিতে পারবেন। কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই। সো এটার একটা ইন্ডিকেটর, এটা আজকেই আসছে, এই অবস্থায় আছে, একটা ইন্ডিকেটর ভেঙে গেছে। এটা আমরা একটা নতুন ইন্ডিকেটর ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব, অথবা আপনারা একটা নতুন ইন্ডিকেটর যদি লাগিয়ে নেন সেক্ষেত্রে আমরা এটার প্রাইসটা দিয়ে দেব, কোনো সমস্যা নেই।
তো এটা 9600 কিলোমিটার চলেছে। এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি 1 লক্ষ টাকা। অবশ্যই ফিক্স না, দামাদামি করে নিতে পারবেন। গাড়ি কিন্তু একদম নতুনের মতো। এবং আসলে বাইকগুলোর মার্কেট প্রাইস বলা আসলে আমার ঠিক হবে না, আপনারা একটু নেটে সার্চ করে নেবেন যে আসলে বাইকগুলো নতুন কিনতে গেলে উইথ পেপারস আপনাদের কত টাকা পড়বে, আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আশা করি আমি যে বাইকগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা বাইকই একদম নতুনের মতো হবে, বিলো 10,000 কিলোমিটার চলা হবে ম্যাক্সিমাম বাইকগুলো। এবং এই বাইকগুলো আপনারা শোরুম থেকে নিলে যে খরচটা আপনাদের পড়বে তার থেকেও 50, 60, 70 হাজার টাকা পর্যন্ত সেভিং হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের কাছে কিন্তু ছোট এই দুইটা গাড়ি ছিল, একটা হুন্ডা লিভো আর একটা হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো যেটা। সো আচ্ছা, তারপরে আমরা মোটামুটি একটু মিড সেগমেন্টের ভিতরে চলে আসি। আমাদের কাছে এই মুহূর্তে আছে হচ্ছে পালসার টিডি যেটা টুইন ডিক্স, নতুন যেটা 22-23 যে মডেলটা আসছে, গ্লোসি ব্ল্যাক কালার এবং গ্লোসি ব্ল্যাক কালারের ইঞ্জিন চ্যাসিস সব কিছুই গ্লোসি ব্ল্যাক কালার যেটা। যাই হোক, এটা ম্যানুফ্যাকচারিং ইয়ার হচ্ছে 22 এবং গাড়ির রেজিস্ট্রেশন 23-এ কেনা এবং 23-এর মার্চ এপ্রিলের দিকে রেজিস্ট্রেশন করা। সো যথারীতি ট্যাক্স টোকেনটা আপনারা 25 সাল পর্যন্ত আপডেট পেয়ে যাচ্ছেন। সো এই গাড়িটা চলেছে হচ্ছে, মিটারটা দেখাই আমরা, এই ফাঁকে বলতে চাই এই গাড়িটা চলেছে 7604 কিলোমিটার। এই ফাঁকে আমি একটা কথা বলতে চাই, যারা যুক্ত আছেন আপনাদের কাছে হামলি রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে খুব দ্রুত সবাই দেখতে পারে। আচ্ছা, তো যাই হোক, ফোন আসতেছে। আচ্ছা, তো এইটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি হচ্ছে 1,68,000 টাকা, মাত্র 1,68,000 টাকায় পালসার ডাবল ডিস্ক গ্লোসি ব্ল্যাক কালার যেটা, 22-এ ম্যানুফ্যাকচারিং, 23-এ কেনা, 23-এ রেজিস্ট্রেশন, অনলি 7,000 কিলোমিটার চলা বাইক। যেমন এই বাইকটা আমি এক্সাম্পল যদি দিই, এই বাইকটা সম্ভবত বর্তমানে বাজার মূল্য আছে 2,14,000 টাকা, 2,14,000 টাকা বাজার মূল্য আছে। সো উইথ পেপার 2,32,000-33,000 টাকা পড়ে যায়। সেক্ষেত্রে নাম্বার করা আছে, রেজিস্ট্রেশন করা, মাত্র 1,68,000 টাকা। তাও এটা আস্কিং প্রাইস, এটা ফিক্স না, অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন, আরও কম আছে। সো আপনাদের কি পরিমাণ টাকা সেভ হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন। যারা একদম ব্র্যান্ড নিউ শোরুম থেকে নিতে চাচ্ছেন, শোরুমে যাওয়ার আগে কাইন্ডলি একটু দেখে যাবেন, আশা করি বেটার হবে এবং অনেকগুলা টাকা সেভ হয়ে যাবে আপনাদের। আচ্ছা, আর পেপারস নিয়ে কোনো ঝামেলা নাই, পেপারসের যত ধরনের লাইবিলিটিস আছে সেগুলো আমরা ফুলফিল করব, এটা আমাদের দায়িত্ব, কোনো সমস্যা নেই। আচ্ছা, পালসারটা, তারপরে আমরা চলে আসি হচ্ছে ফেজারটা। আমাদের কাছে একটা ফেজার আছে, এই গাড়িটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে 18-তে এবং রেজিস্ট্রেশন হচ্ছে 19-এ। এটাও মিরপুর BRT এর 39 সিরিয়াল, 19-এর ফার্স্টের দিকে রেজিস্ট্রেশন, 25 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা আছে। গাড়িটা চলেছে 15,000 কিলোমিটার। প্রত্যেকটা গাড়ি আসলে একদম ফ্রেশ, ওই রকম কোনো কিছু স্পেশালি দেখানোর তেমন কোনো কিছুই নাই, যেহেতু কোথাও কোনো ওইরকম মেজর দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই। সো ওইরকম দেখানোর কিছুই নাই, প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে। এটা 15,000 কিলোমিটার চলছে। এটা আস্কিং প্রাইস হচ্ছে 1,90,000 টাকা, মাত্র 1,90,000 টাকা। অবশ্যই ফিক্স না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা ফেজার দেখলাম, পালসার দেখলাম, দুটো ছোট গাড়ি দেখলাম। আচ্ছা, তারপরে যারা যুক্ত আছেন ভাই, আপনাদের কাছে হামলি রিকোয়েস্ট, একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। অনেক দিন পর লাইভে এসেছি, শখের বাইক গাড়ি ঘরের বেশ কিছু নতুন কালেকশন চলে আসছে, সেগুলো আপনাদের সবাইকে দেখাবো। আমি কিন্তু প্রাইসগুলোও বলে দিচ্ছি। সো যারা দেখছেন এই মুহূর্তে লাইভ, একটু শেয়ার করে দিবেন প্লিজ, এবং কষ্ট করে একটু সময় নিয়ে সাথে থাকবেন। আচ্ছা, এটা হচ্ছে FZS ভার্সন 2, FZS ভার্সন 2 23-এর মডেল একটা বাইক, আরমাটা ব্লু কালার যেটা। এই গাড়িটা চলেছে হচ্ছে মাত্র 3,500-এর মতো, হ্যাঁ মাত্র 3555 কিলোমিটার চলেছে। মিরপুর BRT থেকে নাম্বার করা, 16 সিরিয়ালের একটা বাইক, 23-এর মে মাসে কেনা। সো যথারীতি 25-এর মে মাস পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট পাবেন। গাড়ির বয়স কিন্তু মাত্র 6-7 মাস, মানে 23 সালের 5 মাসে কেনা হলে এটা 12 মাস চলে। সো 7 মাসের মতো গাড়ির বয়স, 3,500 অথবা তার একটু বেশি চলেছে। একদম নতুন কন্ডিশনের গাড়ি। যারা নতুন নিতে চাচ্ছেন শোরুম থেকে, ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন, তারা ব্র্যান্ড নিউ নেওয়ার আগে একটু দেখে যেতে পারেন। তো এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি হচ্ছে 2,10,000 টাকা। অবশ্যই ফিক্স না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন।
আচ্ছা, তারপরে আমাদের কাছে ভার্সন 2 পরে চলে আসি আমরা হচ্ছে জিক্সার এফআই এবিএস, যেটা জিক্সার এফআই এবিএস, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইয়ারটা 21, কিন্তু গাড়িটা হচ্ছে 23-এ কেনা এবং 23-এ রেজিস্ট্রেশন, মিরপুর বিআরটি এর 12 সিরিয়াল। এই যে দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো। সো এই গাড়িটাও চলেছে হচ্ছে বিলো 10,000 কিলোমিটার চলছে, 9,000 সামথিং সম্ভবত, আমি একটু দেখাই দিচ্ছি, 9,800, প্রায় 10,000ই চলেছে। গাড়িটা 10,000 কিলোর মতো রান করেছে, 9,800 কিলোমিটার। সো এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি 2,20,000 টাকা। এফআই এবিএস, জিক্সার এফআই এবিএস, ব্লু কালার, এবং এটা ডুয়েল টোন। সো এটা অবশ্যই ফিক্স না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন। আর আমি যেই গাড়িগুলো এবং প্রাইসগুলো বলতেছি এগুলো কিন্তু আসলে খুব কাছাকাছি রেঞ্জেই বুঝছি, খুব বেশি আর কি দামাদামি করার মতো না। তারপরেও আপনাদের বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমাকে ফোন করবেন, কারণ আসলে ওইভাবে সব কিছু বলা যাচ্ছে না, আর অনেক গাড়ি পেন্ডিং আছে, সেগুলোও দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এফজেডএস ভার্সন 3 ভিন্টেজ এডিশন, এটা আমাদের আগের লটেরই গাড়ি। এই গাড়িটা আমরা একটু ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব, আগের লটে এটা সেল হয়নি। তো যারা ভিন্টেজ খুঁজতেছেন তারা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আর যারা যুক্ত আছেন তারা একটু শেয়ার করবেন যাতে দেখতে পারে সবাই। আচ্ছা, এটা হচ্ছে এফজেডএস ভার্সন 3 ভিন্টেজ এডিশন, মাস্টার্ড কালারের সিট এবং গ্রিন কালারের বাইকটা। তো এটা হচ্ছে 22-এর মডেল একটা বাইক, মিরপুর বিআরটি থেকে কাগজ করা, 24 সাল পর্যন্ত আপডেট করা আছে। গাড়ি চলেছে বিলো 10,000, 9,000 সামথিং এরকম চলেছে। এটার আস্কিং প্রাইস আমরা রেখেছি 2 লাখ টাকা, কিন্তু এটাতে বিশেষ একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব। যারা ভিন্টেজ নিতে চান এফজেডএস ভার্সন 3 তারা চলে আসতে পারেন। আচ্ছা, এফজেডএস ভার্সন 3 ডার্ক নাইট, যেটা ম্যাট ব্ল্যাক কালার, যেটা এটা হচ্ছে 19-এর মডেল একটা বাইক, 44 সিরিয়ালের। এই গাড়িটা চলেছে 15-16 হাজারের মতো এরকম চলেছে, আমি একটু দেখে নিই। এটা হ্যাঁ 15,500 মতো চলেছে। এই বাইকটাও কিন্তু 19-এর মডেল বাইক হিসেবে 15,500 মাত্র চলেছে। কারো যদি কোনো কনফিউশন থাকে দয়া করে এসে আগে বাইক দেখবেন, বাইক দেখলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। অনেকেই বলতে পারে যে 19-এর মডেল বাইক এত কম কীভাবে চললো। অনুরোধ থাকবে আগে এসে বাইক দেখবেন, বাইক না দেখেই মনে মনে অনেক কিছুই আসলে আমরা ভাবা ঠিক না। যাই হোক, এই গাড়িটার আমরা প্রায় এই গাড়িটা আবার স্পেশালিটিটা আমি একটু বলি, এটা কিন্তু সিবিইউ কন্ডিশন বাইক। 2019-20 সালে এফজেডএস ভার্সন 3 কিন্তু সিবিইউ কন্ডিশন ছিল, কমপ্লিট বিল্ড ইউনিট ইম্পোর্ট হইতো। এখনকার বাইকগুলো সব সিকেডি। সো এই গাড়িগুলোর কিন্তু ইন্টারনাল কন্ডিশন বর্তমানের বাইকের চেয়ে অনেক বেটার। তো যাই হোক, এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস নির্ধারণ করেছি 1,85,000 টাকা। অবশ্যই ফিক্স না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন। তো যাই হোক, আমি যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের লোকেশনটা আরেকবার আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 60 ফিট পাকা মসজিদের ঠিক দক্ষিণ পাশে, মিরপুর 60 ফিট পাকা মসজিদ দক্ষিণ, এটাকে মধ্যপীরের বাগ বলে আর কি, পাকা মসজিদের ঠিক দক্ষিণ পাশে। যে কাউকে বললেই হবে পাকা মসজিদ। আপনারা যারা শ্যামলী অথবা আগারগাঁওয়ের এই সাইড থেকে আসবেন তারা পাকা মসজিদের ঠিক আগে, আর যারা মিরপুর 2 নাম্বার দিয়ে আসবেন তারা পাকা মসজিদের ঠিক 20-30 গজ পরে আর কি, দক্ষিণ পাশে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এই সারিতে যে কটা ছিল, 2টা ছোট বাইক ছিল, একটা হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো, এটা আমরা দেখাইছি, লিভোটাও দেখাইছি আমরা। আর এখানে যেগুলো ছিল দেখাইছি। আমাদের ওই পাশে আমরা নতুন করে আপনাদের জন্য সার্ভিসের ব্যবস্থা আছে, মোবিল এবং বাইকের অ্যাক্সেসরিজ, ওয়াশ, সব কিছু আমরা আলাদা একটা সেপারেশন করে ব্যবস্থা করেছি। আপনারা এক জায়গায় সব পাবেন ইনশাল্লাহ এখন থেকে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা চলে আসি হচ্ছে এই পাশে আমাদের কিছু কালেকশন আছে। এটা হচ্ছে হোন্ডা সিবি হর্নেট সিবিএস ব্রেকিং, যেটা ডাবল ডিস্ক ডুয়েল এলইডি হেডলাইট। এটা হচ্ছে 2022-এর মডেল একটা বাইক, ম্যানুফ্যাকচারিংটা 2022-এর নভেম্বরে কেনা বাইক। এটার এখনও ফ্রি সার্ভিস পাবেন এবং আপনারা পেইড সার্ভিস সবগুলাই পাবেন, ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন, পার্সের গ্যারান্টি পাবেন। আচ্ছা, ইম্পর্টেন্ট ইস্যু আমি বলতে ভুলে গেছি, এখানেও কিন্তু কিছু বাইক, এই যে জিক্সার যেমন, তারপরে এই ভার্সন 2টা, এটা তো একেবারে নতুন একটা বাইক, এটা কিন্তু এখনও ফ্রি সার্ভিস পাবেন, পেইড সার্ভিস পাবেন, ইঞ্জিন ওয়ারেন্টি, পার্সের গ্যারান্টি, এগুলো কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে এই হর্নেটটার আমরা প্রাইস নির্ধারণ করেছি হচ্ছে 1,78,000 টাকা। অবশ্যই ফিক্স না, দাম কিছু কমানো যাবে, আপনারা এসে দেখে পছন্দ হলে তারপর আলোচনা সাপেক্ষে কমবে।
তারপরে এটার কিন্তু এখনও ইঞ্জিন ওয়ারেন্টির ভিতরে পড়বে এবং পার্টসের গ্যারান্টিও আপনারা পাবেন 20,000 কিলোমিটার পর্যন্ত। গাড়িটা মাত্র চলেছে হচ্ছে, এটা চলেছে 6,000 কিলোমিটার, 6,083 কিলোমিটার চলছে। ফ্রি সার্ভিস আছে এবং ইঞ্জিন ওয়ারেন্টি, পার্টসের গ্যারান্টি কিন্তু আপনারা পাচ্ছেন। মিরপুর বিআরটিএ থেকে নাম্বার করা, 24 সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে। এটা হচ্ছে 59 সিরিয়াল। আচ্ছা, তারপরে আমরা কিছু সিবিও কন্ডিশনের ভার্সন 2 দেখাচ্ছি। 2019-20 সাল পর্যন্ত আমাদের দেশে সিবিও কন্ডিশন এফজেডএস ভার্সন 2 পাওয়া যাইতো। 20-এর পরে কিন্তু আর সিবিও কন্ডিশন আসে নাই। এসিআই লিমিটেড বাংলাদেশে যখন ইয়ামাহার প্ল্যান করছে তখন সব অ্যাসেম্বলিগুলো কিন্তু বাংলাদেশেই হয়। তার মানে বর্তমান যত বাইক আছে ইয়ামাহার সবই কিন্তু সিকেডি কন্ডিশন, সিবিও কন্ডিশন কিন্তু নাই। যারা জানে যে সিবিও কন্ডিশন আসলে কী জিনিস অথবা এগুলার জিনিসগুলো কেমন, তারা কিন্তু আসলে এখনও সিবিও কন্ডিশন খোঁজে। এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো সিবিও কন্ডিশন বাইক সিকেডি কন্ডিশন বাইকের চেয়ে অনেক অনেক বেটার। তো যাই হোক, আর এই গাড়িটা হচ্ছে এই যে ব্লু গাড়িটা, এটা কিন্তু 19-এর মডেল একটা বাইক। দেখেন এখনও চ্যাসিসের স্টিকারটা পর্যন্ত যায় না, 19-এর মডেল বাইক কিন্তু এটা। তো যারা বাইক পটেনশিয়াল ইউজার আছেন, মডেলকে অত বেশি প্রাধান্য দেন না, যে আমি তো আসলে মডেল চালাবো না, আমি বাইক চালাবো, ফ্রেশ কন্ডিশনের বাইক চান, তাদের জন্য দামটাও মোটামুটি রিজনেবলের মধ্যে, কিন্তু কন্ডিশন কিন্তু 22-23 মডেলের কন্ডিশনের মতো হবে। এই দুইটা বাইক আমার কাছে আছে, দুইটাই কিন্তু সিবিও কন্ডিশন বাইক। এটা 19-এর মডেল, এটা 20-এর মডেল। অ্যাকচুয়ালি দুইটাই ম্যানুফ্যাকচারিং 19-এ। ব্লু কালার এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং 19-এই কেনা এবং 19-এর শেষের দিকে রেজিস্ট্রেশন। আর এটা 20-এ মার্কেট থেকে বের করা হয়েছে, 20-এ কেনা এবং 20-এ রেজিস্ট্রেশন। এটা 47 সিরিয়াল মিরপুর বিআরটিএর, আর এটা হচ্ছে 44 সিরিয়াল মিরপুর বিআরটিএর। দুইটা গাড়ি 25 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা আছে। এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস নির্ধারণ করেছি হচ্ছে 1,85,000 টাকা। সিবিও কন্ডিশন এফজেডএস ভার্সন 2 ডাবল ডিস্ক এফআই, যেটা আর্মাডা ব্লু কালার, 1,85,000 টাকা আস্কিং প্রাইস নির্ধারণ করেছি। অবশ্যই ফিক্স না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন। আচ্ছা, কালোটার প্রাইস নির্ধারণ করেছি আমরা হচ্ছে 1,87,000 টাকা। অবশ্যই ফিক্স না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন। সো এই দুইটা গাড়ি অ্যারাউন্ড 20,000 কিলোমিটারের আশেপাশে চলেছে। আশেপাশে বলতে 20,000-এর নিচে চলেছে, দেখা যায় 18, 19 অথবা 20 এরকম চলেছে। আচ্ছা, আমি একটু চাবি দেওয়াই আছে, আমি একটু দেখাই দিচ্ছি আমি আসলে কত কিলো চলেছে। এই গাড়িটা চলছে 17,000 কিলোমিটার। ব্লু কালার, এটা 19-এর মডেল গাড়িটা, 17,000 কিলোমিটার চলেছে। আর এটা হচ্ছে 20-এর, এটা আবার চলেছে হচ্ছে, এটা 18,200 চলেছে। এটা 20-এর, এটা চলেছে 18,000, আর এটা 19-এর, এটা চলেছে 17,000। চলার দিক দিয়ে, মডেলের দিক দিয়ে এটা একটু কম হলেও এটা কিন্তু আবার চলছে কম, আর ওইটা 20-এর মডেল হলে ওটা আবার একটু চলছে বেশি। যাই হোক, হোয়াটএভার, এই হচ্ছে এফজেডএস ভার্সন 2 সিবিও দুইটা আপনাদেরকে দেখালাম। কারো কোনো জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, RM রবিন ভাই আমাদেরকে মেসেজ করেছেন হচ্ছে ফেজার বাইকটা, আমি আসবো রবিন ভাই, আমি আসবো, আমি একটু দেখাই নিই বাকিগুলো। আচ্ছা, আমাদের কাছে পালসার ডাবল ডিস্ক আরেকটা বাইক আছে, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইয়ার 21। এটা হচ্ছে আপনার যে সুরমা কালার ইঞ্জিন যেটা ছিল, গ্লোসি ব্ল্যাক, আমি একটু আগে দেখাইছি যে ওই গাড়িটা গ্লোসি ব্ল্যাকে হচ্ছে আপনার ইঞ্জিনটা গ্লোসি ব্ল্যাক নতুন আসছে, যেটা তার ঠিক আগেই ছিল এইটা। এটা হচ্ছে আপনার কালারটা সুরমা কালারের ইঞ্জিন, এবং এটার যে গ্রাফিক্সটা একটু অন্যরকম আগেরটা আর কি, এই যে। এবং এই গাড়িটার সাথে জুরি বিটের টায়ার আসছে, এই যে এরকম টায়ার আসছে। তো যাই হোক, এই গাড়িটা অন টেস্ট, এটা কিন্তু নাম্বার করা হয়নি। যারা ইউজড বাইক কিন্তু অন টেস্ট চাচ্ছেন, নিজেই প্রথম মালিক হতে চান, সো তাদের জন্য কিন্তু আমাদের কাছে এই গাড়িটা এই মুহূর্তে আছে, পালসার ডাবল ডিস্ক TD টুইন ডিস্ক। এটা হচ্ছে আপনার 150 সিসি গাড়ি, চলেছে হচ্ছে, একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা চলেছে 12,497 কিলোমিটার, তার মানে 12,500 কিলোমিটারের মতো চলেছে। গাড়ি কিন্তু লুক লাইক ব্র্যান্ড নিউ, এখন পর্যন্ত এটা রেজিস্ট্রেশন করা হয় নাই, এটা অন টেস্ট একটা বাইক। সো বেসিক্যালি কিন্তু একটা বাইক কেনার পরে মালিকানা ট্রান্সফার করতে 9-10 হাজার টাকা লেগে যায়। সো ওই 10 হাজারের সাথে দেখা যায় যে আর 7-8 হাজার টাকা ভরলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে আপনাদের নামে।
সো অন টেস্ট বাইকও নিতে পারেন। ইউজড বাইক অন টেস্ট অবস্থায় নিলে একটা সুবিধা আছে, আপনারা সেল করতে গেলে তখন রিসেল ভ্যালুটা অনেক ভালো পাওয়া যায়। বিজয় সাহা, জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি, আপনি ভালো আছেন কি না একটু জানাবেন প্লিজ। যাই হোক, সাদমান মাহমুদ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সাদমান মাহমুদ। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কাছে আরও একটা পালসার আছে, এটাও ওই নতুন গ্রাফিক্সের গ্লোসি ব্ল্যাক ইঞ্জিন যেটা, এটাও অন টেস্ট গাড়ি। এটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্ক যেটা। সো আমি একটু প্রাইসগুলো বলে দিই, এখানে প্রাইসগুলো বলা হয় নাই। আমাদের এই পালসার যেটা, এটা হচ্ছে আপনার 21 ম্যানুফ্যাকচারিং অন টেস্ট, এটার আমরা প্রাইস নির্ধারণ করেছি মাত্র 1,45,000 টাকা। 1,45,000 টাকায় 21 মডেল অন টেস্ট আপনারা পেয়ে যাচ্ছেন একদম নতুনের মতো পালসার ডাবল ডিস্ক। 1,40,000 টাকা প্রাইস নির্ধারণ করেছি। এখানেও এটা ফিক্সড না, কিছু কমানো যাবে। একদম বেস্ট প্রাইসে আপনারা বাইক নিতে পারবেন কিন্তু এইবার আমার কাছ থেকে ইনশাল্লাহ। সো অনেকদিন পরে আসছি আমি, আমার মনে হয় যে প্রাইসগুলো আমি বলতেছি এগুলো আপনাদের সাধ্যের মধ্যে এবং খুবই রিজনেবল প্রাইস এগুলা অন্যদের তুলনায় আমি মনে করি। তো তারপরেও সবচেয়ে বড় কথা, আপনারা এসে আগে বাইকগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, বাইকগুলো আপনারা না দেখলে ওইভাবে হয়তো বা বুঝতে পারবেন না। আচ্ছা, পালসার সিঙ্গেল ডিস্ক, এটার আমরা প্রাইস নির্ধারণ করেছি 1,55,000 টাকা। সিঙ্গেল ডিস্ক 23-এর মডেল এটা বাইক, এটার হচ্ছে আপনার অন টেস্ট। অনেকেই বলবেন যে ডাবল ডিস্ক, ওটা আসলে ওইটা 21-এর মডেল বাইক এবং ওইটা চলেছে 12,000 প্লাস, আর এই গাড়িটা চলছে মাত্র 2500 কিলোমিটারের মতো, 2500 কি 2200 কিলোমিটার মতো চলেছে। একদম কমপ্লিটলি নতুন একটা বাইক, নাম্বার করা হয়নি। এটা 1,55,000 টাকা। সো পালসারের যে বাইকগুলো আমরা দিচ্ছি এই মুহূর্তে, আপনারা একটু গুগলে সার্চ করে প্রাইসটা দেখে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন। আপনাদের কিন্তু 50, 60, 70, 80,000 টাকা পর্যন্ত সেভ হয়ে যাবে। শোরুম থেকে নতুন নিতে গেলে যে টাকাটা লাগবে তার চেয়ে এই পরিমাণ টাকা আপনাদের সেভ হয়ে যাবে এবং গাড়িগুলো একদম শোরুম কন্ডিশন, ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। সো আমার মনে হয় আপনারা এসে দেখলে নেবেনই ইনশাল্লাহ, কারণ যে ডিটারমাইন্ড বাইক কিনবেন সে আসলে না নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আমাদের কাছে একটা না দুইটা অ্যান্টিক্স আছে, অ্যান্টিক কালেকশন। প্রথমে আমি একদম অ্যান্টিক যেটা, এই গাড়িটা আপনাদেরকে দেখাই। আমি এটা শখ করেই কিনছি বলা যায়, কারণ এই গাড়িটা যিনি ইউজ করেন উনি একজন ডক্টর এবং উনি 1987 সাল থেকে এক হাতে গাড়িটা চালাচ্ছেন। ওনার ইয়াং যে লাইফটা ছিল সেখান থেকে শুরু করে উনি একদম হাজী সাহেব, একদম বুজুর্গ একজন মানুষ হয়ে গেছে, এই পর্যন্ত উনি এই বাইকটা চালিয়েছেন। এবং আমি এই বাইকটা নেওয়ার আরেকটা কারণ হচ্ছে এই গাড়িটা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সদ্য করা হয়েছে, 2028 সাল পর্যন্ত নাম্বার করা এবং স্মার্ট কার্ড আছে এবং ডিজিটাল প্লেট লাগানো আছে দেখেন। কারণ এই ধরনের গাড়িগুলো, এটা হচ্ছে ঢাকা মেট্রো A02 সিরিয়ালের গাড়ি, এই ধরনের গাড়িগুলো ডিজিটাল প্লেট হয় না, আপনারা জানেন, এগুলো হাউস কপি ছিল। তার চেয়েও মজার বিষয়, গাড়িটা এত স্মুথ, আমি এই গাড়িটা একটু কিক দিতে চাই। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন যে জাস্ট মানে কিকও দেওয়ার প্রয়োজন নাই, টাচ করলেই হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই গাড়িটা আসলে আমি কিছু বলার নাই আমার, সো আমি বন্ধ করে দিচ্ছি। এই বাইক সম্পর্কে আমার আসলে কিছু বলার নাই, যারা চেনেন তারা তো চিনেন। এটা হচ্ছে CDI H100, যেটা একদম জাপানিজ ইঞ্জিন এবং সম্পূর্ণ আনটাচ অবস্থায় আছে এখনও গাড়িটা। এবং এই গাড়িটা 1987 সাল থেকে এই পর্যন্ত একজন ব্যক্তির হাতে চলেছে, তার বাসাটাও এখানে, পার্সোনালি চিনি। সো যারা হোন্ডা CDI খুঁজতেছেন তারা এই গাড়িটা এসে দেখতে পারেন। আমার মনে হয় আসলে খুবই বেস্ট কন্ডিশনে আছে। গাড়ির আউটলুক যেমন তেমন, অনেক বয়স, 30 ইয়ার্স আপ বলতে গেলে, সো সেই হিসেবে আউটলুক যথেষ্ট ফ্রেশ আছে। স্পেশালি ইঞ্জিনটা, শুধু এই ইঞ্জিন যে অংশটা, এগুলো 2 স্ট্রোক ইঞ্জিন, এই ধরনের ইঞ্জিন আসলে এগুলো দেখা মেলা ভার, স্পেশালি এই কন্ডিশনে। তো এই গাড়িটা আমরা কিন্তু আস্কিং প্রাইস দিয়েছি হচ্ছে 60,000 টাকা, অবশ্যই ফিক্স না, কিছু কমানো যাবে। 60,000 টাকা আস্কিং প্রাইস। যারা খুঁজতেছেন অথবা অনেকে আছে বাইককে মডিফাই করতে চান, সো এই ইয়ামাহা RX যে 100টা ছিল, ইয়ামাহা RX আর হচ্ছে CDI H100, এই দুইটা বাইক দিয়ে অনেক সুন্দর সুন্দর মডিফিকেশন করা যায়, অনেকে খোঁজে, যার কারণে
এটা রেখেছি, বলতে পারেন শোরুমে ডিসপ্লে হিসেবে রেখে দিয়েছি। সেল হওয়াটাও খুব জরুরি এরকমও না বিষয়টা। আচ্ছা, যাই হোক, আস্কিং প্রাইস নির্ধারণ করেছি 60,000, কারো লাগলে জানাবেন। আচ্ছা, আমাদের কাছে হোন্ডা সিবি ট্রিগার 150 সিসি বাইক, এটা হোন্ডা সিবি ট্রিগার, এগুলোও কিন্তু 2015-16 সালে শেষ হয়ে গেছে। সো এই বাইকগুলোও পাওয়া যায় না খুব একটা, কিন্তু খুবই দারুণ কন্ডিশনে এই বাইকগুলো। সো এবং এগুলোর মাইলেজও খুব ভালো দেয়, এবং বিল্ড কোয়ালিটি বলেন, এবং আসলে ওই সময়ের 2015-16 সালের দিকে 14 সালের দিকের একমাত্র গাড়ি যেটা মনোসকাপ সহ আসছিল। খুবই চমৎকার মানে এটার ফিডব্যাক আর কি, যারা এটা চালায় তারা সেলই করে না, এরকম চালাচ্ছে তো চালাচ্ছে এরকম একটা বিষয় আমাদের কাছে এই মুহূর্তে একটা আছে। এটা আস্কিং প্রাইস আমরা দিয়েছি হচ্ছে 1,05,000 টাকা, অবশ্যই ফিক্স না, দামাদামি করে নিতে পারবেন। গাড়িটা চলেছে অনেক, হয়তো বা আমি একটু দেখি, 46,000 কিলোমিটার চলেছে গাড়িটা। এই যে 46,796 কিলোমিটার চলছে, স্মার্ট কার্ড করা, 10 বছরের কাগজ অবশ্যই করা, ট্যাক্স টোকেন 26 সাল পর্যন্ত আপডেট আছে এখনও, এবং টায়ারগুলো একদম নতুন ইনস্টল করা। গাড়ির ভিতরে ওইরকম মেজর কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই। স্পেশালি এটা কিন্তু ডাবল ডিস্ক, যারা হোন্ডা সিবি ট্রিগার খুঁজতেছেন ডাবল ডিস্ক তারা দেখতে পারেন, একদম ফ্রেশ গাড়ি। দাম আমরা নির্ধারণ করেছি 1,05,000 টাকা, এটা আস্কিং প্রাইস আমাদের, অবশ্যই ফিক্স না, আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন। আচ্ছা, আমাদের কাছে মোটামুটি কিন্তু কালেকশন দেখানো শেষ, আর গ্লাসের এই পার্ট থেকে ওই পার্টটা তো দেখাই যাচ্ছে, ওই পার্টটা আমাদের সার্ভিস সেন্টার, আপনাদেরকে হাম্বলি ইনভাইটেড, আপনারা অবশ্যই আসবেন এখানে একদম অথেন্টিক মোবিলগুলো আমরা রাখার চেষ্টা করেছি আপনাদের জন্য, বাজার ঘুরে সবচেয়ে অথেন্টিক যে জিনিসগুলো, কারণ ভেজালে আসলে দেশটা ভরে গেছে, কিছু করার নেই, সব জায়গায় ভেজাল। সো খুঁজে সবচেয়ে অথেন্টিক জিনিসগুলো আপনাদের জন্য আমি কালেক্ট করার চেষ্টা করেছি। সার্ভিসের ব্যবস্থা আছে, ওয়াশের ব্যবস্থা আছে। আর আমার এই ভিডিও দেখে যদি কেউ আসেন, যে আমার পেজ দেখে এসেছেন, আমার পেজের ফলোয়ার, তাদের জন্য ফোম ওয়াশ অনলি 80 টাকা উইথ পলিশ, এবং যে কোনো ধরনের লুব্রিকেশন, আপনাদের চেইন লুপিং বলেন অথবা লুব্রিকেটিং বলেন, তারপরে ওয়াশ বলেন, ফোম ওয়াশ বলেন, পলিশিং বলেন, সব কিছু সহ মাত্র 80 টাকায় আমি আপনাদেরকে দেব। যারা আমার পেজের ফলোয়ার আছেন, এটা হচ্ছে তাদের জন্য, একটু বেশি শেয়ার করে দেন যাতে সবাই জানতে পারে, কারণ আপনারা জানেন যে বেসিক্যালি বাইক ওয়াশ করতে 150 টাকা লাগে। সো সেখানে অনলি 80 টাকা, প্রায় 50% বলতে, হ্যাঁ 50% অফ। তো যাই হোক, এই হচ্ছে আপাতত আমার কালেকশনে, অনেক কথা বললাম, কথা বাড়াবো না। আচ্ছা, রবিন ভাই, ফেজারটার প্রাইস প্লিজ। আসলে ফেজারটার হচ্ছে আমরা প্রাইস নির্ধারণ করেছি 1,90,000 টাকা, এটা আস্কিং প্রাইস, এটা ফিক্সড না। আপনি এসে বাইক দেখলে পছন্দ হইলে তারপর আলোচনা সাপেক্ষে দাম কমানো যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন। এই হচ্ছে আমাদের আপাতত কালেকশন। আজকে আরও কিছু বাইক ঢুকবে ইনশাল্লাহ কালকে চেষ্টা করব। আসলে শোরুমে ওইভাবে প্রতিদিন লাইভ করা হয়ে ওঠে না, আগে যেটা করতাম আমি, খুব রাশ যায় মাঝে। যাই হোক, এই হচ্ছে আমাদের আপাতত কালেকশন, এবং আমরা কিন্তু আমাদের দোকানে আপনাদের জন্য পর্যাপ্ত হাঁটার ব্যবস্থা রেখেছি, যে ইউজড বাইকের শোরুমগুলোতে বেসিক্যালি ওই রকম স্পেস থাকে না, আপনারা এখানে ভালো করেই বাইক দেখতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর তারপরে টেস্ট ড্রাইভের ব্যবস্থা তো থাকছেই। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম, অনেক দিন পরে এসেছি, আমি আবারও অ্যাপোলোজাইজ করে নিচ্ছি যে আসলে আমাকে আরেকটু অ্যাক্টিভ হওয়া উচিত এ বিষয়ে। তো অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং সবসময় শখের বাইক গাড়ি ঘরের সাথেই থাকবেন। আর কোনো কোয়েরি থাকলে, কোনো কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, এবং আমার ফোন নাম্বার তো দেওয়া আছেই পেজে, এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়, কোনো সমস্যা নেই। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।